প্রত্যেকটা মানুষ তার জীবনে সফলতা কামনা করে। সফল হতে কে না চায়? কিন্তু যে সফলতা মানুষকে তার শিকড়কেই ভুলিয়ে দেয়, এমন সফলতার আদৌ কি কোনো দরকার আছে? যে সফলতা মানুষকে স্বার্থপর হতে শেখায়, সেটা কি আসলেও কোনো সফলতা? আমাদের চারপাশে এমন অনেক মানুষই আছে যারা ভালো জায়গায় যাওয়ার পর দেখা যায় তারা তাদের বন্ধু বান্ধবকে ভুলে যায়। এমন অনেকেই আছে বা দেখা গেল তারা অতীতটাকে সুকৌশলে মুছে ফেলতে চায়। অন্যের কাছে এমনভাবে নিজেকে উপস্থাপন করে যেন তার জীবনে অতীতের কোনো ভূমিকাই নেই। এমন মানুষ আছে। কিন্তু আসলে কি প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু অতীতের ভূমিকাটা বরাবরই আছে। কারণ বলা হয়ে থাকে অতীত হচ্ছে বর্তমানের ভিত্তি, তাই না? তো কি করে একটা মানুষ তার জীবন থেকে অতীতটা বাদ দিয়ে দেয়? আপনি যখন ছোট ছিলেন, আপনার যখন অসুখ-বিসুখ হতো, জ্বর আসতো, তখন আপনার বাবা-মামা সারারাত জেগে আপনার পাশে কিন্তু বসে থাকতো, জলপটি করতো। সে রাতে তারা ঘুমাতো না। বা আপনার মায়ের কথাই কল্পনা করুন। সে কিন্তু তার জীবনের অনেকটা সময় শুধুমাত্র আপনার জন্যই ব্যয় করে দিয়েছে। সকালে ঘুম থেকে উঠে আপনার জন্য টিফিন বানানো, আপনার সমস্ত কিছু গুছিয়ে দেওয়া, আপনার জন্য রান্না-বান্না করা, সবকিছু কিন্তু আপনার মা করেছে এবং আপনাকে স্কুলে পাঠিয়ে দিয়েছে। মানে তার জীবনের একমাত্র লক্ষ্যই ছিল আপনার মঙ্গল। এখন আপনি একটা ভালো জায়গায় গিয়ে তাদের সঙ্গে এখন একটা দূরত্ব মেইনটেইন করছেন। এমন সফলতার কি আদৌ কোনো দরকার আছে? আপনি কি জীবনে সত্যিই সফল? যে সফলতা মানুষকে মানে মানুষের মন মানসিকতাকে নিচের দিকে নামিয়ে দেয়, এমন সফলতা কি আসলেই কোনো সফলতা? এটা কি উন্নতি না অবনতি, কোনটা? তো দেখা গেল আমি সারা জীবন সংঘর্ষই করে গেলাম। কিন্তু ওই সংঘর্ষ করতে গিয়ে আমার যে আন্তরিকতা, আমার ভেতরের যে কি বলবো মনুষ্যত্ববোধ বা যে ভালোবাসা, যে বিশ্বাস, এগুলো মরে গেল। এগুলো সব স্বার্থপরতায় রূপ নিল। তাহলে এই সফলতাটা আদৌ কি কোনো সফলতা? আপনি কি আদৌ নিজেকে সফল বলতে পারেন? আপনি জীবনে একটা আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেখা গেল যে আপনি মানুষের সঙ্গে এমন ব্যবহার করা শুরু করলেন যে মনে হলো যে আপনি এই সমাজ বহির্ভূত একটা মানুষ, মানে এই সমাজে আপনি কোনোদিন ছিলেনই না। এই সমাজটা মানে আপনার জীবনে কোনো প্রভাব এই সমাজের কোনো অবদানই নেই আপনার জীবনে। আপনি এরকম একটা আচরণ শুরু করলেন। আপনি বন্ধু-বান্ধবদের সাথে দূরত্ব বজায় রাখছেন। আপনার যারা আপনার কাছের ছিল একসময়, যারা আপনার খুবই কাছের ছিল, এখন তাদের সাথে আপনার কথা বলতে আপনার প্রেস্টিজে বাধছে, সম্মানে বাধছে। এমনটা কেন? আপনি কি করে ভুলে যাচ্ছেন যে আপনার অতীত, আপনার যারা কাছের মানুষজন, যারা সবসময় আপনার ভালো চেয়েছে, একটা জায়গায় যাওয়ার পর আপনি তাদের থেকে মুখটা ফিরিয়ে নিচ্ছেন। এটা কেমন আচরণ? যে মানুষটা ভাবে যে তার জীবনে অর্থই সব, অতীতে তার পাশে যারা তাকে সাহায্য করেছে, মানসিক সাপোর্ট বা আর্থিকভাবে সাহায্য করেছে, তাদের শুধুমাত্র অর্থ দিলেই সব হিসাব মিটমাট হয়ে যাবে বা সব ঋণ শোধ হয়ে যাবে। যারা অর্থের দাঁড়িপাল্লায় মানুষকে ওজন করেন, এমন মানুষদের আমি বলি, জীবনের শেষ সময় আপনার জন্য কঠিন হতে চলেছে। আপনি তো অর্থকেই প্রাধান্য দেন। মানুষের যে বিশ্বাস, ভালোবাসা, এগুলোর মূল্য আপনি দিতে জানেন না। এগুলোর মূল্য আপনি তখন বুঝবেন যেদিন আপনার পাশে কেউ থাকবে না। জীবনের শেষ সময়টা আপনাকে এক নতুন অভিজ্ঞতার সাথে পরিচয় করে দেয়। আপনি নতুন অভিজ্ঞতার সম্মুখীন হবেন। কারণ জীবনের শেষ সময় আপনি আপনার পাশে কাউকেই পাবেন না। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।